আমাদের কিছু দোষ আছে ভাই, দোষ আমাদের আছে। কেমন দোষ? আমরা এমন পাগল, ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায় বাড়ি আসতেছেন, সিনেমা হলের মালিক, কিসের মালিক? সিনেমা হলের মালিক এসে কয়, হুজুর আমি একটা চিন্তা করলাম, আজীবন সিনেমা হল দিয়ে টাকা কামাই করলাম, এটা তো অবৈধ, অনেকটা মসজিদ বানাতে হচ্ছে, আপনি কি করুন? আপনি কি করুন? হুজুর কি সিনেমা হল কামাই করছেন তো করেন না, সমস্যা কি, মসজিদ করেন। কোন উদ্দেশ্যটা কি তাই করছে? সিনেমা হল দিলাম গুলো হইল, মসজিদ দিলাম সব হইল, মাঝখানে আমি টাকার মালিক হয়েছি, হুজুর সমস্যা কি, আমি একটা মসজিদ দেব। এই সময় চোরা বেলা শুনলেন, কে? চোর। চোরে বলল, হুজুর আমি আজকে এবার একটা নিয়োগ করেছি, ওনার কথা শুনে। কি কথা শুনছিস তুই? আমি তো একটু আগে দেখলাম উনি এরকম একটা মাসালা আপনাকে বললো, এখন আমি একটা কথা চিন্তা করলাম, কি এইবার আমি কোরবানি দেবো। তুই কিনবি? তবে গরু কিনবো না, গরু চুরি করে আনবো, কোরবানির গরু আমি চুরি করে আনবো, তো কোরবানির গরু দিয়ে আমি চুরি করা গরু দিয়ে আমি কি দেবো? কোরবান দেবো। তোর চিন্তাটা কি চাই করছে? কিন্তু কোরবানি দিলে সব হয়, চুরি করলে গুণা হয়, মাঝখানে বস্তুগুলো আমার ফিরি, বস্তুগুলো আমার। এখন আমরা মুসলমান সুন্নি দাবি করি, এখন সুন্নত আমাদের মধ্যে লাগবে কি লাগবে না? বলেন, লাগবে কি লাগবে না? আমাদেরকে সুন্নত লাগবে, আমাদেরকে নামাজ পড়তে হবে, শরীয়ত ঠিক রেখে আমরা ইনশাল্লাহ সেবা মাহফিল এগুলোও করবো, আমরা শরীয়তের পায়রবি আমরা হবো। ইনশাল্লাহ আমাদের আলেম ওলামা আসছি, আজকে আমরা জামাত করেছি, মাগরিবের নামাজ এখানে পড়েছি, আপনারা শরীক হবেন, শরীয়ত রাখবেন, তরিকত রাখবেন, মারফত রাখবেন, সবকিছু দরকার আছে না নাই? আমার বলেন দরকার আছে না নাই? এই জন্য যদি এইভাবে চলি আমরা, তাহলে আমাদের আর বদনাম হবে না। আস্তে আস্তে করে আমাদেরকে সবাই আর বন্ধ বলবে না, বেদাতি বলবে না, আমাদেরকে ভালোবাসবে। আসলে কিন্তু আমরা হকদর, কিন্তু আমাদেরকে হকদর হওয়ার পরেও আমরা এদের থেকে দূরে, এদেরকে বুঝিয়ে বলতে হবে, এদের কাছে যেতে হবে, এরাও আমাদের ভাই, আমরা ওদের ভাই। আজকে আমরা মারামারি করার কারণে সারা বিশ্বের মুসলমান মারি খায়, ঠিক না বলছি? সারা বিশ্বের মুসলমান মারি খায়, নামাজ পড়তে পারে না, জুমার নামাজ পড়তে পারে না। এই জন্য আমাদের ঐক্য হওয়া দরকার আছে না নাই? এই জন্য আমরা সবার বিভিন্ন কাজে সবাই সহযোগিতা করব। আপনি যদি আপনার এলাকার অন্য একটা মাহফিল হয় সেখানে যাবেন, আপনারা অন্য একটা মাহফিল হলে আসবেন, আসা যাওয়ার মধ্যে একটা সিস্টেম চালু রাখবেন, দেখবেন আর ঝগড়া হবে না, যার যার কাজ দেখতে করবেন, আর কোনো সমস্যা হবে না। সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হয়ে, আমার অন্তর জুড়ে মদিনা আছে, সেই মদিনায় কেমনে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জেগেছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। জেগেছে একবার সোনার মদিনা, তার
মুর্শিদ চলবে না, এখন আমার শেষ সময় চলে যাবে। মুর্শিদ মুর্শিদ করে আমার ঘুমাসে না নয়নে, আমার বলি বাবার ফুরিতে মোহনে। মুর্শিদ মুর্শিদ করে আমার ঘুমাসে না নয়নে, আমার বলি বাবার ফুরিতে মোহনে, আমার বলি বাবার ফুরিতে মোহনে। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, চোখের জলে বুক পয়সা যায় মনে হয় যখন। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, চোখের জলে বুক পয়সা যায় মনে হয় যখন। পলক পলক লোকে মন্দ, পলক পলক লোকে মন্দ, ছাড়ব না প্রেম জীবনে। আমার বলিবা তুমি কে মোহনে। মুর্শিদ মুর্শিদ করে আমার ঘুমাসে না হবে, আমার বলিবা বাবার ফুরিকে মোহনে, আমার বলিবা বাবার ফুরিকে মোহনে। ভুলন না যাহা করেছি সবই তোমার চোখেতে, ভুলন না ক্ষমা করিয়া নিও গোকুলে। দূরে যদি দাও গো ঠেলে, দূরে যদি দাও গো ঠেলে, চাইব আমি তার দ্বারে, আমার বলি বাবার ফুরিকে মোহনে, আমার বলি বাবার ফুরিকে মোহনে। মুর্শিদ মুর্শিদ করে আমার ঘুমাসে না নয়নে, আমার বলি বাবার ফুরিকে মোহনে। আসসালামু আলাইকুম। আজ পর্যন্ত ইমাম হাসান থেকে ইমাম হুসাইন থেকে এই পর্যন্ত ইমাম হাসান হুসাইন হয়ে দুনিয়ার মধ্যে এখনো পর্যন্ত সুন্নি জামাত যারা দাবি করে, আলে হক যারা দাবি করে, তারা কোনোদিন আমার নবীকে মুখ দ্বারা কষ্ট দেয় নাই। এইটা কিন্তু প্রমাণ আছে আছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটা কিন্তু আলহামদুলিল্লাহ, ঠিক না? আমরা একমাত্র দল যারা কোনোদিন মুখ দ্বারা আমার নবীকে কষ্ট দেয় নাই। আপনি দেখেছেন কত ওয়াইজিন, কত বক্তা আমার নবীকে বিভিন্ন ভাবে কটূক্তি করে, কটূক্তি করার পরে আবার লাইভে এসে মাপ চায়, ঠিক না বেঠিক? ওলি আল্লাহর বিরোধিতা করে কথা বলে আবার লাইভে এসে মাপ চায়। কিন্তু আহলে সুন্নাতুল জামাতের একজন আলেম খুঁজে পাবেন না যারা আমার নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছে, একজন আলেমও পাবেন না। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা আমার আল্লাহকে কষ্ট দাও, আমার নবীকে কষ্ট দাও, তাইলে তোমাদের জন্য লানত দুনিয়াতে, তোমাদের জন্য লানত আখিরাতে, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে কঠিন শাস্তি। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আজকে আপনাকে এই জায়গায় নিলাম, আরেকটা জায়গায় নিয়ে যাই, ওটা হচ্ছে সূরা আযাবের 57 নম্বর আয়াত। এটা 57 বললাম, 58 নম্বর আয়াতের মধ্যে চলে যায়। ওখানে বলা আছে ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর যারা মুমিন বান্দা অথবা মুমিন বান্দিকে কষ্ট দেয়। মুমিন বান্দা বলতে নেককার মানুষ, নেককার আউলিয়া, নেককার উলামায়ে কেরাম। আবার মুমিনাত বলতে মুমিন বান্দি, যেমন আল্লাহর ওলি মহিলা আছে না নাই? যুগ যুগ ধরে আল্লাহর ওলি মহিলা আছে না নাই? যেমন একজন ওলির নাম আপনাদেরকে জানায় দেই, যুগ শ্রেষ্ঠ বড় ওলির নাম হচ্ছে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি হচ্ছেন হযরতে ঈসা নবীর মা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবীর মা কিন্তু নবী ছিলেন না, কি ছিলেন? ওলি ছিলেন। কি ছিলেন? এরপরে যুগ যুগ হয়ে হযরতে রাবিয়া বসরির নাম আছে না নাই? রাবিয়া বসরি উনি একজন মহিলা ওলি ছিলেন, যার পাওয়ার অনেক বেশি ছিল।
আজকে আপনাদেরকে জানাতে চাই ওই ওলি আল্লাহদেরকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেছেন সাবধান সাবধান ওলিরা, সাবধান, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি। এখন আপনাকে প্রশ্ন করতে চাই, ওলি যারা, এটা ওলি হতে হলে নামাজ লাগে কি লাগে না? আবার বলেন, ওলি কি এমনি হওয়া যায় না ফরজ নামাজ ঠিক করে হওয়া যায়? ওলি হতে হলে নামাজ লাগে, নামাজ পড়তে পড়তে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, নামাজ ফরজিয়ত পালন করার পরেই ওলি হয়। এই জন্য ওলিদের কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন, সাবধান সাবধান, ওলি আল্লাহরা কোনোদিন ভয় পাবে না এবং তারা কখনো চিন্তিত হবে না। শুধু দুনিয়াতে নয়, আখিরাতে পর্যন্ত তারা কখনো চিন্তিত হবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনাদের কাছে বলতে চাই, এই যে হযরত কেবলা বারুফুরি রাহিমাহুল্লাহ, ওনার আজকে কততম ওরস চলতেছে আমি জানি না, তবে একটা কথা জানাতে চাই, মিনিমাম 80 বছর হবে উনি ইন্তেকাল করেছেন। কত বছর? 75 কিংবা 80 এর মধ্যে হবে উনি ইন্তেকাল করেছেন। এই অলির একটা জীবনে আমি পড়েছিলাম, এই অলি কেমন একজন অলি ছিলেন, সাধারণ কোনো অলি ছিলেন না। এই অলির জীবনে পড়তে গিয়ে আমি দেখলাম, এই অলি সারা নোয়াখালী নয়, এই কুমিল্লা বৃহত্তর নোয়াখালীর মধ্যে ওনারা ছিলেন সর্বশ্রেষ্ঠ জমিদার, তাদের হাতে জমিদারিত্ব ছিল, তাদেরকে এখনো চৌধুরী বলা হয়। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এখন আপনারা ওলি আল্লাহর সম্পর্কে না জানলে জবাব দিতে পারবেন না। আপনারা কার কাছে আসলেন তার সম্পর্কে একটু জানতে হবে। তার পূর্বে আমরা একটা সালাম দিয়ে আসি আমাদের সেই মহান অলিকে, যিনি সকল অলির সেরা অলি। বলেন, সকল অলির ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। আপনারা বলবেন আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাখো মোদের লাজ, কৃপা করে রাখো মোদের লাজ, কৃপা করে রাখো মোদের লাজ, ওগো কুতুবের পানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুসিবতে পড়ে আমরা, মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তেতে উদ্ধার করো ও গো মোদের বড় পীর, ও গো মোদের বড় পীর। নাই তুলনা বিশ্বে তোমার, নাই তুলনা বিশ্বে তোমার, পীরানে পীরলা সানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ, ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। রসুলে পাকের তুমি পিয়ারা, মাওলায় আলীর নয়ন তারা, রসুলে পাকের তুমি পিয়ারা, মাওলায় আলীর নয়ন তারা। মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা। সর্বগুণে গুণময়, সর্বগুণে গুণময়, ও গো পীরানে পীরলা সানি, আব্দুল কাদের জিলানী,
আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ ওলি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী। ভালো লেগেছে? আমাদের বড় পীর, ওনাকে একটা সালাম দিলাম, তাই না? ওনাকে সালাম দিলাম, ওনার একটা শান গাইলাম। এখন শান চলবে বারোপুরি। রাজি আছেন? যারা বারোপুরির ভক্ত তারাই এখানে আসবেন, আর যারা আমাকে ডিস্টার্ব করছেন আপনারা মঞ্চের বাইরে চলে যান, ডিস্টার্ব করবেন না। আপনাদেরও পীর আছে না নাই? আপনাদের পীর আছে না নাই? আমার বাড়ি উজানি পীর সাহেবের পাশে বাড়ি আমার, ওই কুমিল্লা ওই অঞ্চল দেশে আমাদের। সুতরাং আমরা সেখানে যাই, বেয়াদবি করি না। এবং চরমনায় পীর সাহেব আছে না নাই? সেখানেও এই দেশের ওলামায়ে কেরাম বিভিন্ন মানুষ যায় কি যায় না? আমরা কিন্তু সেখানে বেয়াদবি করি না। এজন্য আপনারা আপনাদের পীরকে সম্মান করেন, আমরা আমাদের পীরকে সম্মান করি। আপনারা আমাদেরকে একটু আদবতা দেখান, ইনশাল্লাহ এটাই চাই। ঠিক না বেটি? আমরা সংঘাত চাই না, আমরা সংলাপ চাই। কি চাই? আমরা সংঘাত চাই না, আমরা সংলাপ চাই। আমরা একই সমাজে বাস করব, বিভিন্ন জন বিভিন্ন পীরের মুরিদ। ঠিক না বেটি? আপনি একদল করেন, আমি একদল করি, আপনি এক পীর করেন, আমি এক পীর করি। আপনার সাথে আমার মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু আসলে আমরা সবাই মুসলমান। এটা ঠিক না বেটি? যদি আপনি আমাদেরকে মুসলমান ভাবেন তাইলে আমাদেরকে একটু সহযোগিতা করুন। ঠিক না? এজন্য বলতেছিলাম বাবাজান, যার নামে আজকে মাহফিল সাজাইলেন, ওই বাবার নামে যদি একটু না বলি নাই হবে। বাবা নিয়ে কত প্রশ্ন, এই প্রশ্নের জবাব আমি এখানে দিতে আসি নাই, আমার সেই সময়টুকু এখানে নাই। এই জন্য আমি বাবার নাম ধরে একটু আলোচনা করতে চাই। বন্ধুরা আমার, আওলাদে বারোপুরি শাহজাদার নাম আপনারা সবাই জানেন, সৈয়দ মুজতবা আলী চৌধুরী। ঠিক না বেটি? আপনার এলাকার মানুষ, আপনারা ভালো জানবেন। সৈয়দ মুজতবা আলী চৌধুরীর একটা হাকিকত বলবো। বারোপুরির আওলাদ, বারোপুরির সাহেবজাদা সৈয়দ মুজতবা আলী এই এলাকার মধ্যে একজন জগৎ বিখ্যাত একজন মানুষ ছিলেন, যাকে সবাই সম্মান করতেন, ইজ্জত করলেন। উনি একদিন বললেন, জনতার মানুষ তাকে আঁকড়িয়ে ধরলেন আর বললেন, এই বারোপুরি বাবার আওলাদ, আপনাকে আমাদের বিশ্বাস হয়, আপনাকে আমাদের ভালো লেগেছে, আপনাকে একটা প্রস্তাব করতে চাই। এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ সবাই বললেন, আপনারা আমাকে কি প্রস্তাব করবেন? তখন বললেন, বাবা, আমরা আপনাকে এই নোয়াখালী বৃহত্তরের প্রেসিডেন্ট বানাতে চাই, চেয়ারম্যান বানাতে চাই। বলুন আলহামদুলিল্লাহ। এলাকার জনগণ রায় দিলেন, আমি আপনাকে চেয়ারম্যান বানাতে চাই। এই বারোপুরির আওলাদ যখন এই কথাটা শুনলেন, উনি চিন্তা করলেন, জনগণ আমাকে যেহেতু চায়, তখন উনি বললেন, দৌড়ে চলে গেলেন, ওনার হযরত কিবলা বাবাজানের কাছে চলে গেলেন। বারোপুরির কাছে আসলেন, আয়েশা বললেন, বাবা, এই এলাকার মানুষ আমাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়, আমাকে চেয়ারম্যান বানাতে চায়, আমাকে অনেক বিশ্বাস করে, শ্রদ্ধা করে, আপনি আমাকে অনুমতি দিন, আমি একজন চেয়ারম্যান হতে চাই। যখন এই কথা বারোপুরির কাছে বললেন, বারোপুরি বললেন, বাবা, সৃষ্টি জগতের সব কিছু আমাদেরকে সম্মান করে, ইজ্জত করে, আমাদের কি দরকার আছে এগুলো করার। এই কথা বলে বাবাজান চলে গেলেন। চলে যাওয়ার পরে এবার জনতার মানুষগুলো ওনাকে ছাড়লেন না, শেষ পর্যন্ত চেয়ারম্যান বানায়া দেওয়ার প্রস্তুতি নিয়ে নিলেন। এবং ভোট চলে আসলো। ভোট আসার সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট হয়। ভোট যখন চলতে লাগলো, ভোট চলতে 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 যখন বেলা 11টা বাজলো, এই সময় বাবাজানের একজন ভক্ত ছিলেন, যিনি মওজুব ছিলেন, তার নাম ছিল ইয়াকুর বাপ। কিসের বাপ? ইয়াকুর বাপ। কি নাম ছিলেন? আজকে ইয়াকুর বাপ দুনিয়াতে নাই, কিন্তু ইয়াকুবের বাবার নামটা আজকে এই মজলিসে আলোচনা হয়েছে কি হয় নাই? ইয়াকুর বাবার কবরের মধ্যে সওয়াব গেছে কি যায় নাই? সুতরাং ওলি আল্লাহর পক্ষে যে থাকবে তার নামটা যুগ যুগ ধরে বেঁচে থাকবে। ঠিক না বেঠিক? কেন বলতে চাই, মাজার নাই কার? আবুল আহাবের। মাজার নাই কার? আবুল আহাবের। মাজার আছে আমার দয়াল নবীর। ঠিক না বেঠিক? মাজার নাই কার? ফেরাউনের। মাজার আছে আমার মুসা নবীর। ঠিক না বেঠিক? মাজার নাই কার? নমরুদের। মাজার আছে আমার ইব্রাহিম নবীর। যুগে যুগে মাজার আছে কার? হাসান হুসাইনের। মাজার নাই কার? ইয়াজিদের। মাজার নাই কার? ইয়াজিদের সন্তান আব্দুল্লাহ বিন জিয়াদের। কিন্তু যুগে যুগে
যাদের মাজার আছে রে ভাই, এদের নামটা যুগ যুগ ধরে টিকে থাকবে, সবাই তাকে চিনবে, ঠিক না বেঠিক? উচ্চ আওয়াজ বলেন ঠিক না বেঠিক? আমি কাউকে কোনো কটাক্ষ করে কোনো কথা বলতে চাই না, আমি আমার সম্মানটা আমি হৃদয় দিয়ে তুলতে চাই আপনাদের কাছে। বন্ধুরা আমার, আমরা এখনো এখানে অনেক এমন আশেক আছি যাদেরকে যদি বলি বলো কারবালার ময়দানে ৭২ জন কাফেরের মধ্যে নাম বলতে থাকো, এখানে অনেক মুরব্বী আছেন, অনেক যুবক আছেন, অনেক ওলামায়ে কেরাম আছেন, তারা আপনাকে মুহূর্তের মধ্যে ৭২ জন কাফেরের নাম বলে দেবে। কিন্তু আপনি যারা ইয়াজিদ সাপোর্ট করো তাদেরকে বলেন, যেহেতু তুমি ইয়াজিদকে সাপোর্ট করো, ইয়াজিদকে মুসলমান দাবি করো, তাইলে ইয়াজিদ বাহিনীর অনেক লক্ষ লক্ষ সৈনিক ছিল, তুমি মাত্র ১০ জন সৈনিকের নাম বলো, দেখবে তারা মাত্র ৩ জনের নাম বলার পরে আর বলতে পারবে না। তাইলে বোঝা গেল যুগে যুগে তাদের নাম বেঁচে আছে, যারা নবীকে সম্মান করেছে, ওলিকে সম্মান করেছে, তাদের নাম কিয়ামত পর্যন্ত বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে দিবে কে? আবার বলেন, দিয়ে দিবে কে? এই জন্য আমি আপনাকে অনেক দূরে নিয়ে গেলাম, এই জন্য আপনার কাউকে কটাক্ষ করে কথা বলবো না, সবাই আমরা মুসলমান, আমি আমার কথাটাই বলবো। বন্ধুরা আমার, তার পূর্বে আর একটু জিকির করি, জিকির না করলে এসকো আসে না, সুন্নিদের একটা এসকো, ঠিক না বেঠিক? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম কথাটা, ভোট আরম্ভ হয়ে গেল, বেলা 11টা বেজে গেল, ওই মুয়াজ্জিব কুরবাব দেখতে পাইলেন মানুষ বলাবলি করতে লাগলো, ভোটের মধ্যে ভোট দিচ্ছে মানুষ, কিন্তু সৈয়দ মুজতবা আলী চৌধুরীকে কেউ ভোট দিচ্ছে না। ওই মুয়াজ্জিব বুঝতে পারলেন আমার বাবাজান অনুমতি দেন নাই, এই জন্য মানুষ তার বিপক্ষে চলে গেছে। ওই মজ্জুব লোকটা কখনো কথা বলতেন না, কিন্তু ওই দিন দৌড়াইয়া চলে গেলেন বাবাজানের খুঁজার মধ্যে, যাইয়া নিজেকে নিজে অনেক আঘাত করতে লাগলেন, আর বাবাকে বকাবকি করতে লাগলেন, আর বললেন, এই আমার বাবা রে, তুমি এখানে ঘুমাইতেছো আরাম করে, আর ওইদিকে আমার ভাই সৈয়দ মুজতবা আলী ভোট না পাওয়ার বেদনায় চটপট চটপট করতেছে, লোকেরা তাকে ভোট দিচ্ছে না। তুমি একবার মুখ দিয়ে বলো বারুফুরি গো, তুমি একবার মুখ দিয়ে বলো যে আমার সৈয়দ মুজতবা আলী চৌধুরী চেয়ারম্যান হবে। যদি আমি বলি চেয়ারম্যান হবে, আমি এমন একজন ভক্ত, আমি এমন একজন মুরিদ, আমি বিশ্বাস করি আমার মালিক যদি একবার বলে দেয়, আমার মালিক যদি একবার বলে দেয়, আমার বারুপুর যদি একবার বলে দেয় সৈয়দ মুজতবা আলী চৌধুরী চেয়ারম্যান হবে, আমার বিশ্বাস গো আমার ভাইকে কেউ ঠেকাতে পারবে না। এই কথা বলে লোকটা কাঁদতে লাগলেন, চোখের পানি পালাইলেন, পালাইতে পালাইতে এবার বললেন, যা যা যা, তবে একটা ওসিয়ত করে দিলাম, আমার ছেলেকে বলে দিও সে চেয়ারম্যান হবে ঠিক, কিন্তু যেন কোনোদিন মানুষের হক নষ্ট না করে, যেন কোনোদিন সে পরের হক নষ্ট না করে, যেন সে কোনোদিন বেঈমানি করে টাকা ইনকাম না করে। এই কথাটাকে আমি নসিহত করে দিলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা শিক্ষা দিয়েছেন চুরি না করার, কি না করার। এখন আমাদের ঘরে ঘরে চুরি আছে না নাই? বউ স্বামীকে বেঁচে দেয়, স্বামী বউকে বেঁচে দেয়, কেউ কারো খবর জানে না, ঠিক না বধু? বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে যুবক, দাও কার কাছে? তোমার স্ত্রীর কাছে। আর তোমার সেই স্ত্রী তোমার টাকাগুলো মোবাইল ফোনের মধ্যে খরচ করছে অন্য পর পুরুষের সঙ্গে, ঠিক না বেটি? সাবধান, তোমার স্ত্রীকে তুমি সাবধান রাখবে, তোমার বোনকে, তোমার ভাবিকে, তোমার ঘরকে তুমি সামলিয়ে রাখবে। এটা এখন বর্তমান যুগের সবচেয়ে বড় কালচার, যেটা নিকৃষ্ট কালচার, পরকীয়া, ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমিন। বন্ধুরা আমার, তাইলে যখন এইভাবে চলে আসলেন কে? সৈয়দ মুজতবা আলী চৌধুরী। এরপরে ভোট হতে লাগলো, ভোট হতে 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 যখন সন্ধ্যা হয়ে গেল,
বুট গণনা করতে লাগলেন। বুট গণনা করতে করতে দেখলেন যে সৈয়দ মুজতবা আলী চৌধুরী জিতে গেলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাকে বলতে চাই, 12 পুরি মুক্তি বলেছে চেয়ারম্যান হবে, এই কথাটা আল্লাহর কাছে ভালো লেগেছে। আল্লাহ কই তুমি যখন অর্ডার করবে, তুমি তো আমার প্রতিনিধিত্ব করো, তুমি তো আমার গোলামি করো, তুমি আমার গোলামি করো, তুমি আমার 12 পুরি গোলাম, এই জন্য তোমার মুক্তি বাহির করেছো, তোমার সন্তান চেয়ারম্যান হবে। আমি আল্লাহ তাআলা আমার গোলামকে অসম্মান করতে পারি না, এই জন্য আমি আল্লাহ তাআলা মানুষের মনটাকে ঘুরাইয়া দিলাম। আর সকল মানুষগুলো আমার গোলামের হুকুমের দিকে তাকায়া তাকায়া চৌধুরী সাহেবকে নির্বাচন জয়লাভ করলেন। এটা কার কারিশমা? আবার বলেন কার কারিশমা? করাইছেন কাকে দিয়ে? বাবাজানকে দিয়ে, ওলি আল্লাহকে দিয়ে, ঠিক না বেঠিক? সুতরাং ঘটনা ঘটায় কে? আল্লাহ, কিন্তু মাধ্যম উসিলা হচ্ছে ওলি আল্লাহরা। এটা আমার কথা নয়, কুরআনুল কারীমের কথা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তোমরা আল্লাহকে ভয় করো এবং ওসিলা তালাশ করো। এই ওসিলা তাফসীর করতে গিয়ে তাফসীর কারকগণ বিভিন্ন জন বিভিন্ন মাধ্যম নিয়েছেন। কেউ নিয়েছেন ওলি আল্লাহ, বেশিরভাগ লোকে নিয়েছেন ওলি আল্লাহ। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা দিদার চেয়ে কাঁদো তোমরা হরা নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এখন বলেন কুরআনুল কারীমের মধ্যে ওলি আল্লাহর কথা আছে না নাই? এখন আপনি যদি ভুল ব্যাখ্যা করেন এটা আপনার ব্যাপার, কিন্তু ওলি আল্লাহর কথা আল্লাহ কোরআনে বলেছেন। ওলি আল্লাহ যে কেউ হতে পারে, লক্ষ লক্ষ মুরিদান থাকতে হবে এমন কোন শর্ত নেই, ঠিক না বেঠিক? ওলি আল্লাহ হতে হলে আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় দিন কাটিয়ে দিয়ে আল্লাহকে হাসিল করতে পারলে সেই ওলি আল্লাহ, হোক সে মুসি, হোক সে মেথড, কিন্তু যদি তার ভিতরে থাকে আমার আল্লাহ, আমার নবীর প্রেম, অবশ্যই তাকে আল্লাহ গ্রহণ করে নেবেন, ঠিক না বেঠিক? এখন আমরা মনে করি ওলি আল্লাহ হইতে হইলে জুব্বা লাগবে, পাগড়ি লাগবে, টুপি লাগবে, স্ট্যান্ডার্ড দরবার লাগবে। না না না, ওলি আল্লাহ এমন এক বিষয় নয়। ওলি আল্লাহ বিষয়টা হচ্ছে ভিন্ন। তোমাকে আরাধনা করতে 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 আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে, তখনই তুমি ওলি আল্লাহ হবে, ঠিক না বেঠিক? মিশকাত শরীফের 426 নম্বর পৃষ্ঠা একটা হাদিস আছে, ওই হাদিসটা আমি আজকে আপনাদেরকে বলতে চাই। ওলি আল্লাহ কারা? ওলি আল্লাহ যারা হতে চায়, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওলি আল্লাহ তারা, ওলি আল্লাহদের তারা যখন ওলি আল্লাহ আল্লাহর ফরজিয়ত আদায় করতে করতে একটা সময় তারা ফরজ নামাজ পড়ে সব কিছু ঠিক করার পরে এবার বান্দা নফল নামাজের মধ্যে ঢুকে যায়, নফল কাজের মধ্যে ঢুকে যায়। আল্লাহকে নফল নামাজ, নফল কাজগুলো করতে 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 বান্দা আমার অধিক নিকটে চলে আসে। এবার যখন বান্দা অধিক নিকটে চলে আসে, বান্দা এবার আমার হয়ে যায়, আমি বান্দার হয়ে যাই। এবার বান্দা যা বলে বান্দা বলে না, আমি আল্লাহর কথা বান্দার মুখ দিয়ে বের হয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন 12 পুরি, কিন্তু কথা কার? বলে ওলি আল্লাহ, কিন্তু এটা কার কথা? এটা প্রমাণ তো আছে। আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথা বলেন এগুলো কার কথা? তখন রাসূল বললেন যে আমি নিজ থেকে কোনো কথা বলি না, যতক্ষণ না আমার আল্লাহ আমাকে ওহী করে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ যখন আমাকে আদেশ করে তখন আমি বলি। তাহলে নবীর কথা কার কথা? নবীর কথা কার কথা? আবার নবী বলেন আমার মাধ্যম হয়ে বিভিন্ন ওলি আল্লাহ গুলো ছিটে ছুটে আছে, তারা আমার থেকে ইশক ও মহব্বত নিয়ে তারা রওজায় বা বিভিন্ন মাজারের মধ্যে ঘুমাচ্ছে, তারা আমার থেকে পারমিশন নিয়ে তারা কথা বলে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। সুতরাং ওলি আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে? এই জন্য ওলি আল্লাহর দুশমনি করা যাবে না। আপনি ওলি আল্লাহকে ভালো লাগে না, এটা আপনার ব্যাপার, ঠিক না? ওলি আল্লাহকে ভালো নাও লাগতে পারে। কেন? আপনাকে যেমন আপনি 12 পুরীকে ভালো লাগে না, কিন্তু 12 পুরী ছাড়াও তো ওলি আল্লাহ আসরা নাই, বাবা শাহজালাল আসরা নাই,
বাবা শাহবান আছে না নাই, এরকম অনেক বড় বড় গৌসুল আজম মাঝবান্ডারি আছে না নাই। এই সমস্ত আপনাকে ভালো লাগে না বারোপুরীকে, ঠিক আছে আপনি বারোপুরীর কাছে আসবেন না, কিন্তু তাই বলে আপনি বারোপুরীর বদনাম গাবেন, এটা হতে পারে? ঠিক না বেঠি? আপনি যে যেই জায়গার মুরিদ হন, যে যেই পীরের হাতে বায়াত গ্রহণ করেন, কিন্তু আপনাকে সব পীর সাহেবদেরকে সম্মান করতে হবে, ঠিক না বেঠি? এখন আমরা কি করি, এক পীরের মুরিদ হলে আরেক পীরের মুরিদদেরকে দেখতে পারি না, আমরা এক দরবারে মুরিদ হলে আরেক দরবারে যাইতে চাই না, ঠিক না বেঠি? এজন্য আমার কথা হচ্ছে, যে যেখানে থাকি না কেন আমরা মুসলমান, আমরা এক কাতারে বসবো, সবার মাহফিলকে সবাই সহযোগিতা করব, ঠিক না বেঠি? এখন এই দরবারকে অনেক আখ্যা দিতে চায় বড্ড বেদাতি, ঠিক না বেঠি? এখন আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি কি কোরআন মানেন? কোরআন? এই জগতে এমন কোন লোক আছে যে কোরআন মানে না? কোন লোক নাই, সবাই। আপনি পৃথিবীর যত আলেম আছে, কওমি উলামায়ে কেরাম বলেন, ইয়ার উলামায়ে কেরাম বলেন, আপনি তাফসীরের উলামায়ে কেরাম বলেন, সবাই তো একই কোরআন পড়ে, ঠিক না? এই কোরআন, আপনি কোরআন থেকে দলিল, যদি আপনি কোরআনকে আগে প্রাধান্য দেন তাহলে আপনাকে কোরআন ফলো করতে হবে, ঠিক না? আচ্ছা আপনি দেখান তো, যেটা হারাম এটা স্পষ্ট কোরআনের মধ্যে আছে। সুদ খাওয়া হারাম, এটা কোরআনে আছে না নাই? মদ খাওয়া হারাম, কোরআনে আছে না নাই? জিনা করা হারাম, এটা কোরআনে আছে। এখন এমন কিছু ফতোয়া নিজেরা বানিয়ে দেবো কেন? বানিয়ে দেবো কেন? আপনি কি একটা আয়াত দেখাতে পারবেন মাজার জিয়ারত করা যাবে না, এরকম একটা আয়াত বের করতে পারবেন? পারবেন না। তাহলে মাজার জিয়ারত করা কি জায়েজ নাকি না জায়েজ? জায়েজ। মাজারে আমরা আসবো, আমাদের কিছু ভুল আছে, সেটা হচ্ছে কেমন, আমরা মাজারে সিজদা করি কি করি না? যারা অতি ভক্তি করি আমরা সিজদা করি, এটা একটা সমাধান দিচ্ছি। যারা তোমরা আমাদেরকে ভুল বুঝছো, আসলে তোমরাই বলো সিজদা করি কাকে আমরা? সিজদার মালিককে আল্লাহ। একটা হাদিস শরীফ পড়েছিলাম, আল্লাহ রাসূল বলেছেন যে আমি যদি সিজদার হুকুম দিতাম কাউকে, তাইলে বলতাম প্রত্যেক স্ত্রী তার স্বামীর পায়ে সিজদা করুক। একটা হাদিস আছে না নাই? আমি শরীয়তের বক্তা, এজন্য শরীয়ত নিয়ে কথা বলতেছি, মারেফত নিয়ে নয়। এজন্য আপনাকে জানাতে চাই এই কথাটা, যারা মাজারে আমরা যাই, আমি কিন্তু সিজদা করি না। আমি মাজারে গিয়ে এইভাবে একটা সালাম করি, এভাবে একটা সালাম করে চুমা দেই, আর সূরা ফাতিহা ইখলাস পড়ে দোয়া করি, আল্লাহ এই বারোপুরি বাবার উসিলায় তুমি আমাকে মাফ করো, ঠিক না বেটি? কিন্তু আমি কখনো বলি না এ বারোপুরি তুই আমাকে সন্তান দে, এটা আমি বলি না, আমি শরীয়ত থেকে কথা বলছি। এখন তুমি তো অপবাদ দিচ্ছ আমরা বারোপুরির কাছে কিছু চাই না। বারোপুরির কাছে চাওয়া মানে আল্লাহর কাছে চাওয়া। বারোপুরিকে আমরা উসিলা করলাম, কি করলাম? আল্লাহ বারোপুরের উসিলায় আপনি আমাকে সন্তান দান করেন, আল্লাহ বারোপুরের উসিলায় আপনি আমার অভাবটা দূর করে দেন, আল্লাহ বারোপুরের উসিলায় আমার হায়াতটা একটু বৃদ্ধি করে দেন। আমি এই কথাটা বলছি, আমি কিন্তু বারোপুরিকে ডাইরেক্ট খোদা মানি নেই। যদি আমি খোদা মানতাম আর জিয়ারত করতাম, তাইলে আপনি বলতেন আমি শিরক করেছি, ঠিক না? মুসলমান কখনো শিরক করতে পারে না, মুসলমান কখনো শিরক করে। শিরক যখন আয়াতগুলো নাজিল হয়েছে, এই আয়াত নাজিল হয়েছে খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, হিন্দু, ওদের জন্য, আমাদের জন্য নয়। হ্যাঁ, একটু ব্যতিক্রম আসো। কেমন? বন্ধুরা আমার, মাসালা নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। যারা আমরা দেখি অনেক লোককে সিজদা করে মাজারের মধ্যে পড়ে থাকে এইভাবে। এখন এই লোকটাকে আমি ডাক দিয়ে বললাম, বাবা তুমি কি করলে? লোকটা কয়, আমি জিজ্ঞাসা করলাম তুমি কি সুবহান রাব্বিয়াল আলা বললে? যারা যুবক ভাইরা আছো, কওমি ভাইরা আছো, বিভিন্ন জায়গার লোকেরা আছো, অযথা মানুষকে দোষ দিবা না, যেটা হক এটা বলবা, যে এটা না হলে এইভাবে বলবা। আপনি জিজ্ঞাসা করবেন, বাবা আপনি যে সিজদা দিলেন, আপনি কি সুবহান রাব্বিয়াল আলা পড়েছেন? তাকে জিজ্ঞাসা করবেন আপনার কি ওযু আছে, আপনি কি ওনাকে খোদা মেনেছেন, এরকম জিজ্ঞাসা করবা। দেখবা প্রত্যেকটা মানুষ থেকে উত্তর আসবে যে আমি ওনাকে খোদা মানি নাই, আমি ওনাকে আমার পীর মেনেছি, ওনাকে আমি শ্রদ্ধা করেছি, এই জন্য আমি নতজানু হয়েছি। এই কথাটা বেশিরভাগ লোক বলবে। এরপরেও আমরা প্রত্যেকটা ওয়াজের মধ্যে গিয়ে বলি তোমরা কেউ সিজদা করো না, সিজদা করা হারাম, হারাম, হারাম। আমরা এই কথাটা বিভিন্ন জায়গায় বলি, কিন্তু তোমরা তাজিম করতে পারো, সম্মান করতে পারো, ইজ্জত করতে পারো। এই কথাটা হাদিস শরীফের মধ্যে বারবার বর্ণনা আছে। যদি বিশ্বাস না হয়, আল্লামা শফি সাহেবকে, বাবুনগরী সাহেব,
পায়ে ধরে ধরে দোয়া নিয়েছেন। আমি আপনাকে দেখিয়ে দেব আল্লামা বাবুনগরী সাহেবকে, বাবুনগরী সাহেব আল্লামা শফি সাহেবের হাতে ধরে দোয়া নিয়েছেন, পায়ে ধরে দোয়া নিয়েছেন। আল্লামা মামুনুল হক সাহেব পর্যন্ত আল্লামা শফির পায়ে ধরে দোয়া নিয়েছেন। এখন যদি আমাদেরটা বিদাত হয়ে যায় পায়ে ধরে দোয়া নেওয়া, যদি হাতে ধরে দোয়া না বিদাত হয়ে যায় তাইলে ওইটাও বিদাত হয়ে যাবে। এই জন্য জেনে শুনে কথা বলতে হবে। ওরা খোদা মনে করে না, ওরা খোদার জাত মনে করে, ওরা খোদার বন্ধু মনে করে। এই জন্য মাজারে পাকে তারা সিজদা দেয় এবং এইভাবে নত জানা হয়ে যায়, সিজদা নয় নত জানা হয়। এরপরে বললাম কিছু পাগল করে, কিছু পাগল করতে চায়, কিছু পাগলে করে। বললাম এখন তোমাকে জানাতে চাই যে লোকটা সিজদা দিলে তোমার সূত্র মতে সেই কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, কোনো কিচ্ছু করে না। এই লোকটা চুপ পেশে ঘুরে বেড়ায়, এই লোকটা এইভাবে সিজদা দিয়ে পড়ে থাকে। এখন তোমার কাছে প্রশ্ন রাখতে চাই, পাগলের কোনো শরীয়ত আসেনি? পাগলের কোনো শরীয়ত আসেনি? তাইলে যিনি আল্লাহর প্রেমে পাগল হয়ে গেলেন, যিনি মানুষের নবীর প্রেমে পাগল হয়ে গেলেন, উনি আল্লাহর প্রেমে পাগল হয়ে পড়ে গেলেন, তাইলে তার ব্যাপারে ফতোয়া দেওয়ার কোনো দরকার নাই। ও হচ্ছে পাগল, পাগল নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। কিন্তু আমরা যারা সুস্থ বিবেকবান মানুষ আছি, আমরা এই কথা বলবো যে আমরা মাজারে যাব, দোয়া করব, আমরা জিয়ারত করব, আমরা সিজদা করব না। এগুলো মানুষকে বুঝিয়ে বুঝিয়ে আমরা আস্তে আস্তে ওলি আল্লাহর পক্ষ নেব। কিন্তু যখন তুমি ডাইরেক্ট মানুষকে বন্ধ বলবা, বেদাতি বলবা, তখন ওই মানুষগুলো তোমাকে কখনো গ্রহণ করবে না, তোমাকে প্রত্যাখ্যান করবে। আমি চাই না বাংলাদেশের মধ্যে আমরা মুসলমানে হানাহানি করি, আমরা মুসলমানে দ্বন্দ্ব করি। আমার ভাই বর্তমানে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এখন এই কথাগুলো মানুষকে বুঝিয়ে দেন, যার কারণে ইলিয়াসুর রহমান সাহেব পর্যন্ত তাহিরির প্রশংসা করে একটা ওয়াজের মধ্যে বলেছেন, বলিষ্ঠ কণ্ঠস্বরে ইসলামের পক্ষে কথা বলেন একমাত্র তাহিরি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমরাও বলতে চাই, যারা এখন বর্তমানে মাঠে ময়দানে কাজ করছো, যে যেই দরবারে কাজ করছো, কিন্তু কেউ কাউকে ভুল বুঝিয়ে মানুষকে বিপক্ষ পথে দিও না। প্রয়োজনে আমরা বসবো, বসে মীমাংসা করবো, এরপর দ্বন্দ্ব আমরা চাই না, ঠিক না বেঠিক? এই জন্য আমি আপনাদের আশিকদের কাছে বলতে চাই, বারোপুরি বাবাকে ক্ষমতা দিয়েছেন কে? আমাদের ক্ষমতা দিয়েছে কে? তাহলে 80 বছর পূর্বে যে লোকটা ইন্তেকাল করেছেন, যে লোকটা ওফাত করেছেন, ওই লোকটার নাম আজ পর্যন্ত এই স্টেজের মধ্যে রেখেছেন কে? রেখেছেন কে? অথচ বারোপুরি বাবার সঙ্গে লক্ষ লক্ষ জমিদার, কোটি কোটি বাদশা, কোটি কোটি প্রেসিডেন্ট, সারা বিশ্বের মধ্যে কোটি কোটি মন্ত্রী, কোটি কোটি এমপি ওনার সাথে সাথে পদ্মা করেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তাদের নাম আজ পর্যন্ত কেউ জানে না। কিন্তু উনি আল্লাহর হক ওলি হওয়ার কারণে এখনো পর্যন্ত ওনার নামে ডঙ্কা বাজাইতেছেন আমার আল্লাহ, এবং কিয়ামত পর্যন্ত এই ডঙ্কা বাজাবেন। পবিত্র শরীফ নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, ঠিক না বেঠি? এই জন্য বারোপুরি বাবার আর একটা হাকিকত না বললে হবে না। বারোপুরি বাবা যখন ওসিয়ত করলেন কাকে? সৈয়দ মুজতবা আলী চৌধুরীকে বললেন, বাবা তুমি হক নষ্ট করো না। এই কথা বলে ওনাকে দোয়া দিয়ে দিলেন। উনি চেয়ারম্যান হয়ে গেলেন, প্রেসিডেন্ট হয়ে গেলেন। প্রেসিডেন্ট হওয়ার পরে কিছুদিন যাইতে না যাইতে একদিন তার কাছে রিলিফের চিনি আসলেন। রিলিফের চিনি, সরকারি চিনি। কি চিনি? এখন সরকারি কিছু আসলে আমরা পাইনি সবাই, আরে না পাই, সবাই পাই না আর কি। আমলি করলে পান, ঠিক না? বিনতি করলে পান না নাকি? না, সবাই পাই আমরা, একটু কম বেশ হবে। আমার দাদা যখন খাতিম করে, তা আমি তো একটু বেশি পাবো, সমস্যা কি আপনার? হ্যাঁ, এতে কোনো আফসোসের কিছু নাই, আমরা পাই তবে কম পাই, ঠিক না বেঠি? বন্ধুরা আমার, এরপর আপনাকে বলতে চাই, যখন সৈয়দ মুজতবা আলী চৌধুরী এইভাবে রিলিফের চিনি বিতরণ করতে লাগলেন, একদিন, 2 দিন, 3 দিন, হঠাৎ করে ওনার বিবি সাহেব বললেন, আপনি আজকে চিনি নিয়ে আসবেন, যদি সবাইকে দেওয়ার পরে থাকে ওই চিনি আমাদের জন্য আনবেন। চিনির রং ছিল লাল, একটু লালচে রঙের চিনি, দেখতে খুব সুন্দর।
এবার সৈয়দ মুজতবা আলী সবাইকে চিনি বিতরণ করলেন। চিনি বিতরণ করতে করতে যখন চিনি কিছু রয়ে গেলেন, এই চিনি বাড়িতে নিয়ে আসলেন। আসার পরে বিবি সাহেবকে দিলেন। বিবি সাহেব এই চিনি দিয়ে 12 পুরীর মধ্যে যারা আসতে লাগলেন সবাইকে চা বানিয়ে শরবত বানিয়ে খাওয়ালেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। চিনি দিয়ে চা বানালেন, শরবত বানালেন, মানুষকে খাওয়ালেন। দেখা যাচ্ছে একদিন, 2 দিন, 3 দিন পরে যারা চিনির শরবত খেয়েছে, চিনির চা খেয়েছে, সমস্ত লোকগুলো অসুস্থ হয়ে গেলেন। ডায়রিয়া, পাতলা পায়খানা শুরু হয়ে গেল। এটা কার কারিশমা? এটা কার কারিশমা? করাইছে কে? আল্লাহর ওলি করাইছে কে? আল্লাহর ওলি দরখাস্ত করছে আল্লাহর কাছে, ওগো আল্লাহ, আমার সন্তানকে আমি আদেশ করেছিলাম যেন পরের হক না খায়, উনি নিজের চিনি বাড়িতে এনে মানুষকে খাওয়াইলো। এই জন্য উনি দরখাস্ত মানলেন কার কাছে? এই দরখাস্তের কথা না বললে কি হয়? এখন দরখাস্তের কথা খুলে বলতে হয়। আমরা তো কখনো বলি না আল্লাহর ওলি নিজ থেকে করেছেন, আমরা তো এটাই বলি আল্লাহর ওলি এখান থেকে দরখাস্ত করেছেন আল্লাহর কাছে, আল্লাহ তার কথাটা শুনেছেন। এই জন্য প্রত্যেকটা মানুষকে পাতলা পায়খানা, ডায়রিয়া বানাইয়া দিলেন, ঠিক না বেঠিক? এরপরে কি হলো দেখেন, এইভাবে যখন পাতলা পায়খানা হলো 4 দিন 5 দিন 1 সপ্তাহ পরে সবাই ভালো হয়ে গেলেন, কিন্তু সৈয়দ মুজতবা আলী চৌধুরী ভালো হলেন না। উনি অসুস্থ হয়ে পড়ে রইলেন। এখন 12 পুরী বাবার কাছে অনেক ভক্ত আসেন, সুস্থ হয়ে যান, কিন্তু তার ছেলে অনেকদিন পর্যন্ত অসুস্থ, উনি খবর রাখেন নাই। 1 দিন 2 দিন 3 দিন চলে গেল। অনেক কবিরাজ, অনেক হেকিম আসলেন, চিকিৎসা করলেন, কোনো কুল পাইলেন না। এমনি করে যখন দিন যাচ্ছে, হঠাৎ করে একদিন দেখা যায় ওই যে সৈয়দ মুজতবা আলী চৌধুরী জ্ঞান হারিয়ে ফেললেন। জ্ঞান হারিয়ে যাওয়ার পরে এবার সবাই ভাববেন উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সারা নোয়াখালী ব্যাপী এটা মাইকের মধ্যে এলার্ট হতে লাগলো যে উনি ইন্তেকাল করেছেন। এইভাবে যখন এই কথাটা বাঁচতে লাগলো, হঠাৎ করে 12 পুরীর বিবিজান দৌড়ে বললেন, তুমি আমার সন্তানকে বদদুয়া করেছো, আমার সন্তানের এই অবস্থা, আমি তোমার কাছে আর্জি দিলাম, আমার সন্তানটাকে তুমি একটু দেখে আসো। দৌড়ে 12 পুরী গেলেন, হাতের লাঠি নিয়ে গেলেন, লাঠি দিয়ে টুক্কা মারলেন আর বললেন সে মরে নাই, সে হারাম খেয়েছে, এই জন্য তার এই শাস্তি হয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে হারাম খাইলে আল্লাহ পছন্দ করেন, তবে কাদের জন্য? যারা ওলি আল্লাহ, যারা মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, এদেরকে আল্লাহ হারাম খাওয়ান না, এদেরকে আল্লাহ হারাম খাওয়ান। কিন্তু এখন আমরা যারা আছি, আমরা বর্তমানে সবাই হারাম খাইতেছি, ঠিক না বেঠিক? এই যখন অবস্থা হলো, সৈয়দ মুজতবা আলী চৌধুরী সুস্থ হয়ে গেলেন। এরপরে বললেন আজকের পর থেকে বললেন আমি আর কখনো হারাম খাবো না। ওই কিতাব সাক্ষী দেয়, আমি যেখান থেকে ওনার জীবনী পেয়েছি, ওই জীবনের মধ্যে লেখা আছে সেই দিন থেকে দীর্ঘ 22 বছর পর্যন্ত এই নোয়াখালী জেলার মধ্যে উনি প্রেসিডেন্ট ছিলেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? ওলি আল্লাহর পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। তবে আমাদের কিছু দোষ আছে ভাই, দোষ আমাদের আছে। কেমন দোষ? আমরা এমন পাগল, ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায় বারে আসতেছেন, সিনেমা হলের মালিক, কিসের মালিক? সিনেমা হলের মালিক এসে কয়, হুজুর আমি একটা চিন্তা করলাম, আজীবন সিনেমা হল দিয়ে টাকা কামাই করলাম, এটা তো অবৈধ, অনেকটা মসজিদ বানাতে হচ্ছে, আপনি কি করুন? আপনি কি করুন? হুজুর কি সিনেমা হল কামাই করছেন তো করেন না, সমস্যা কি, মসজিদ করেন। কোন উদ্দেশ্যটা কি তাই করছে? সিনেমা হল দিলাম গুলো হইলো, মসজিদ দিলাম সব হইলো, মাঝখানে আমি টাকার মালিক হয়েছি, হুজুর সমস্যা কি, আমি একটা মসজিদ দেব। এই সময় চোরা বেলা শুনলেন, কে? চোর। চোরে বলল, হুজুর আমি আজকে এবার একটা নিয়োগ করেছি, ওনার কথা শুনে। কি কথা শুনছিস তুই? আমি তো একটু আগে দেখলাম উনি এরকম একটা মাসালা আপনাকে বললো, এখন আমি একটা কথা চিন্তা করলাম, কি এইবার আমি কোরবানি দেবো, তুই কিনবি, তবে গরু কিনবো না, গরু চুরি করে আনবো, কোরবানির গরু আমি চুরি করে আনবো, তো কোরবানির গরু দিয়ে আমি চুরি করা গরু দিয়ে আমি কি দেবো? কোরবান দেবো। তোর চিন্তাটা কি চাই করছে? কোরবানি দিলে সব হয়, চুরি করলে গুণা হয়, মাঝখান থেকে গোস্তগুলো আমার ফিরি, গোস্তগুলো আমার। এখন আমরা মুসলমান সুন্নি দাবি করি, এখন সুন্নত আমাদের মধ্যে লাগবে কি লাগবে না বলেন?
লাগবে কি লাগবে না? আমাদেরকে সুন্নত লাগবে, আমাদেরকে নামাজ পড়তে হবে, শরীয়ত ঠিক রেখে আমরা ইনশাল্লাহ সেবা মাহফিল এগুলোও করবো, আমরা শরীয়তের পায়রবি আমরা হবো। এই ইনশাল্লাহ আমরা আলেম ওলামা আসছি, আজকে আমরা জামাত করেছি, মাগরিবের নামাজ এখানে পড়েছি, আপনারা শরীক হবেন, শরীয়তও রাখবেন, তরিকতও রাখবেন, মারফতও রাখবেন, সব কিছু দরকার আছে না নাই? আমার পরে দরকার আছে না নাই? এই জন্য যদি এইভাবে চলি আমরা, তাহলে আমাদের আর বদনাম হবে না। আস্তে আস্তে করে আমাদেরকে সবাই আর বন্ধ বলবে না, বেদাতি বলবে না, আমাদেরকে ভালোবাসবে। আসলে কিন্তু আমরা হকদর, কিন্তু আমাদেরকে হকদর হওয়ার পরেও আমরা এদের থেকে দূরে, এদেরকে বুঝিয়ে বলতে হবে, এদের কাছে যেতে হবে। এরাও আমাদের ভাই, আমরা ওদের ভাই। আজকে আমরা মারামারি করার কারণে সারা বিশ্বের মুসলমান মারি খায়, ঠিক না বলছি? সারা বিশ্বের মুসলমান মারি খায়, নামাজ পড়তে পারে না, জুমার নামাজ পড়তে পারে না। এই জন্য আমাদের ঐক্য হওয়া দরকার আছে না নাই? এই জন্য আমরা সবার বিভিন্ন কাজে সবাই সহযোগিতা করব। আপনি যদি আপনার এলাকার অন্য একটা মাহফিল হয় সেখানে যাবেন, আপনারা অন্য একটা মাহফিল হলে আসবেন, আসা যাওয়ার মধ্যে একটা সিস্টেম চালু রাখবেন, দেখবেন আর ঝগড়া হবে না, যার যার কাজ দেখতে করবেন, আর কোনো সমস্যা হবে না। সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হয়ে। আমার অন্তর জুড়ে মদিনা আছে, সেই মদিনায় কেমনে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জেগেছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। জেগেছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর গভীরে মদিনায় আছে, আমার অন্তর গভীরে মদিনায় আছে। মদিনা মদিনা বলে জিকির করো, মদিনা মদিনা বলে জিকির করো। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার। একটা মুর্শিদ চলবে না? আপনার আমার শেষ সময় চলে যাবে। মুর্শিদ মুর্শিদ করে আমার ঘুমাসে না নয়নে, আমার বলি বাবার ফুরিতে মোহনে। মুর্শিদ মুর্শিদ করে আমার ঘুমাসে না নয়নে, আমার বলি বাবার ফুরিতে মোহনে, আমার বলি বাবার ফুরিতে মোহনে। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, চোখের জলে বুক পয়সা যায় মনে হয় যখন। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, চোখের জলে বুক পয়সা যায় মনে হয় যখন।
মোহনে মুর্শিদ মুর্শিদ করে আমার ঘুমাসে না হবে আমার বলি বাবার ফুরিকে মোহনে আমার বলি বাবার ফুরিকে মোহনে ভুলন না যাহা করেছি সবই তোমার চোখেতে ভুলন না ক্ষমা করিয়া নিও গোকুলে দূরে যদি দাও গোঠেলে দূরে যদি দাও গোঠেলে চাইব আমি তার দ্বারে আমার বলি বাবার ফুরিকে মোহনে আমার বলি বাবার ফুরিকে মোহনে মুর্শিদ মুর্শিদ করে আমার ঘুমাসে না নয়নে আমার বলি বাবার ফুরিকে মোহনে আসসালামু আলাইকুম अपनी तमाम जहां ना फायदा अपने जे काबा काबा नबिया से गदर भोला रोमाला या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलामुल्लाह अलैका हबीबी या रसूल अल्लाह व या हबीब अल्लाह नबी गो अर्श पाक लिखा तुम्हार नाम जन्नत लिखा तुम्हार नाम अज़ने শুনি তোমার নাম নামাজ তোমাকে সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা سلام غوثية يا غوث سلام عليك يا مرشد سلام عليك يا مولا سلام عليك صلوات الله কবরে হাসরে ভুলো না বাসে রে রাখিও শরণ সবারে সালামুল্লাহ আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া মুরশিদ সালাম আলাইকা ইয়া সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মোরা তো সবাই গুনাহগার হাজির মুর্শিদ দরগাহ
जाने रहमत पे लाखों सलाम शम्मे बज में हिदायत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्मे बज में हिदायत पे लाखों गौसल आज़म इमाम मुस्तफा का गौसल आज़म इमाम मुस्तफा का जलवाए शान कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्मे बज में हिदायत पे लाखों खाजा नाम खाजा बोरे दरवाज खाजा नाम खाजा बोरे दरवाज मैंने मिलाद पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्मे बज में हिदायत पे लाखों सलाम सैयदे मुर्शिद क़िबला गौसे मज भंडार सैयदे मुर्शिद क़िबला गौसे मज भंडार ताजेदारे आके कत पहला गौसलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्मे बज में हिदायत पे लाखों सलाम हम सैयदी मुर्शिदी क़िबला अली आज़म बाबा सैयदी मुर्शिदी क़िबला अली आज़म बाबा शहंशाहे विलायत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्मे बज में हिदायत पे लाखों सलाम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমাদের আজকের মাহফিলের সভাপতি আপনি যেখানে থাকেন না কেন আওলাদে বারোফুলি কামরুল আলম আই আল্লাহ 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 আল্লাহ